Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এখানে যেটা দেওয়া আছে if x plus 1 by x this is equal to plus 1 থাকুক বা minus 1 থাকুক যেটাই থাকুক না কেন এই ভ্যালুগুলো আমি কি করে বার করব ঠিক আছে এখানে আমি সেগুলো দেখাবো যে কি করে আমি শর্ট ট্রিকে করব ইজিলি করতে হবে শর্ট টাইমের মধ্যে যাতে সলভ করা যায় সেই ট্রিকটাই দেখাবো ওকে তো আমি স্টার্ট করছি এটা x plus 1 by x is equal to যদি প্লাস 1 দিয়ে হয় ঠিক আছে প্লাস 1 দিয়ে হলে আমি কি করে সলভ করব মাইনাস 1 দিয়ে আমি পরে করছি আগে প্লাস 1টা দিয়ে দেখাই যে প্লাস 1 দিয়ে যদি থাকে এখন আমি শর্ট ট্রিক বলছি না আগে কনসেপ্টটা করি যে কোথা থেকে আসছে তারপর আমি শর্ট ট্রিকটা বলছি এটা আমি করছি কি x স্কয়ার প্লাস 1 উপরে নিচে x দিস ইজ ইকুয়াল টু 1 এটা হচ্ছে তোমার x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x দিস ইজ আচ্ছা এটা আমি প্লাস 1 দিয়ে করছি আগে মাইনাস 1 দিয়ে করি আগে মাইনাস 1টা দিয়ে করি তারপর প্লাসটা দিয়ে দেখাচ্ছি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে দেখো এখান থেকে যদি আমি x এর ভ্যালু আমি যদি এই ফর্মুলা দিয়ে বার করি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইন দ্য কন্ডিশন a ইজ নট ইকুয়াল টু 0 সেক্ষেত্রে x এর ভ্যালু হবে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই ফর্মুলা যদি আমি লাগাই তাহলে এখানে একটা প্রবলেম হবে কেন দেখো এখানে যদি আমি x এর ভ্যালু b বলতে মাইনাস 1 প্লাস মাইনাস 1 b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু a বলতে 1 c মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 দেখো ভিতরে কি আসছে 1 মাইনাস 4 ভিতরে আসছে আমার মাইনাস 3 কিন্তু রুটের মধ্যে নেগেটিভ আসে না তো রুটের মধ্যে নেগেটিভ আসলে সেটার কোনো এক্সিস্টেন্সই নেই তো সেটার কারণে দিস ইজ অ্যান ইমাজিনারি নাম্বার আর সেটাকে আমরা কী করে লিখি মাইনাস 1 প্লাস মাইনাস আই ইমাজিনারি নাম্বারকে আমরা আই দিয়ে ডিনোট করি যদি আমি এটা এইভাবে করি তো প্রবলেমগুলো না সলভ করা সম্ভব হবে না কেন এত পাওয়ার দিয়ে করা থাকলে পাওয়ার দিয়ে যেহেতু আছে সুতরাং এই প্রসেসে আমি যাব না এটা আমি দেখালাম যে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কিন্তু ট্রিকটাই ওটাই যে আমি এই লাইনে যাব না তো যাব না তাহলে আমি কোনটা করব আমি করছি যে এটা বোথ সাইডে আমি x মাইনাস 1 দিয়ে গুণ করছি বোথ সাইডে আমি x মাইনাস 1 দিয়ে গুণ করছি কেন গুণ করছি আমি ফর্মুলা লিখলে বুঝতে পারবে গুণ করা মানে বোথ সাইডে জিরোর সাথে গুণ করছি সো ইট ইজ 0 ওকে আচ্ছা এটা কিসের ফর্মুলা আগে আমি বলি আমার কি হয় দুটো ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের আমরা অন্য ভিডিওতে আমি এই ফর্মুলাটা ইউজ করেছি যেটা আমার ইজি হবে যে প্রবলেমে আমাকে সেটা ইউজ করতে হবে ফর্মুলা তো অনেক থাকতেই পারে এটা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর যদি এটা এ কিউব মাইনাস বি কিউব থাকে তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি আর একটা যেটা হয় এ মাইনাস বি ঠিক আছে সাইনটা এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস দেখো এখানে প্লাস থাকলে শুরুটাই হচ্ছে প্লাস দিয়ে করছি এখানে মাইনাস থাকলে মাইনাস দিয়ে করছি কিন্তু এখানে আমার ইউজ করবো কোনটা দেখো এই ফর্মটা দেখতে আর এই ফর্মটা দেখতে সেম স্টাইলে না আমি এখানে ইউজ করব এটা এই ফর্মুলাটাতে আমি এটাকে যদি ওইভাবে লিখি এ মাইনাস বি বিটাকে যদি আমি 1 মনে করি তাহলে এ স্কয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই ফর্মুলাটা এলো তার মানে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 0 এ বলতে এক্স বি বলতে 1 কিউব ইজ ইকুয়াল টু 0 তার মানে এক্স এস কিউব ইজ ইকুয়াল টু কত 1 কিউব মানে কত 1 কিন্তু এক্সামে
এত কিছু না করে ডাইরেক্ট এটা করব, কেন আমি এটা প্র্যাকটিস থাকলে আমি এটা জানবো যেটা মাইনাস থাকলে এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 1 আসবে, প্লাস থাকলে মাইনাস আসবে। এবার যদি মনে না থাকে প্লাস মাইনাস, তো তখন স্টেপ জাম্প করে কিছু কিছু দু একটা লাইন করলেই বোঝা যাবে কোনটা আসবে, যদি মনে না থাকে সেক্ষেত্রে। কিন্তু ভুল করলে হবে না, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে আমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম যে আমি এটাকে এইভাবে এনেছি, কিন্তু এক্সামে এসব তো করবে না। এক্সামে আমি কি জানি, আমি যখনই দেখবো এই ফর্মটা আছে, ও দিস ইজ, এটা থেকে আমি পাবো এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 1, এটা আমি পাবো। এবার এটাকে ইউজ করব। দেখো এখানে এক্স এর ভ্যালু 1, এটার মানে কিন্তু এটা নয় যে এক্স ইজ ইকুয়াল টু 1 এটা লিখবো, একদমই না। কোনো ইকুয়েশন যদি ভ্যারিয়েবলের পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকবে রুট হচ্ছে সেই কটা থাকবে। তো এখানে পাওয়ার আছে 3, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এক্স এর ভ্যালু 3টে আসবে, ঠিক আছে, 3টে ভ্যালু আসে। কিন্তু আমি তাই ডাইরেক্ট এক্স ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো না, এক্স এর 3টে ভ্যালু, 1 ইজ জাস্ট আ পার্টিকুলার ভ্যালু অফ এক্স, ঠিক আছে। এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 1 মানে 1 হচ্ছে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু, নট ওয়ান অ্যান্ড অনলি ভ্যালু। তো সেক্ষেত্রে আমি এক্স ইজ ইকুয়াল টু 1 লিখবো না, আমি এটাকে দিয়েই প্রবলেমগুলো কিন্তু সলভ করবো। ওমেগা ওমেগা স্কোয়ার কি, এগুলো না আমি এখানে বলবো না, ভিডিওটা তাহলে আমার কমপ্লিট হবে না, এখানে যেটা মেন সেটা করে উঠতে পারবো না। কোনো একটা পার্টিকুলার ভিডিওতে আমি বলবো এইখান থেকে এই জিনিসটা কি করে আসছে, হোয়াট ইজ ওমেগা স্কোয়ার, বা ওই রিলেটেড কিছু প্রবলেম আমি পরে করবো। ওকে, এটা এই পর্যন্ত জানি যে আমি এটাকে এইটুকু রাখবো, 3টে ভ্যালু মানে 3টে ভ্যালু নিয়ে কাজ করবো না, সুতরাং এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 1। তো ফার্স্টের প্রবলেমটা কি আছে, এক্স টু দ্য পাওয়ার 63 প্লাস মাইনাস আছে, আমি আগে মাইনাসটা দেখাই তারপরে সবগুলোর, সরি আগে প্লাসগুলো দেখাই পরে মাইনাস দেখাচ্ছি। দেখো যেটা থাকছে আমি আগে কি করব, এক্সএস কিউব ভিতরে লিখবো, বাইরে এক্সএস কিউবের এটা এমনভাবে 63 হোক বা যেটাই হোক, যেটাকে আমি কী করবো 3 এমনভাবে পাওয়ার করব যাতে এটা ম্যাক্সিমামভাবে ইকুয়াল হয়ে যায়। আর তোমার কী রিমাইন্ডার কী কী আসতে পারে, 0 আসতে পারে, 1 আর 2 আসতে পারে, কেন 3 পাওয়ার, ঠিক আছে। তো আমি এটাকে 63, তো এটা আমার ডাইরেক্ট চলে আসছে 21, 3 দিয়ে ডিভাইড করলে আমি এটাকে অ্যাকচুয়ালি 3 দিয়ে ডিভাইড করে নেবো, মাথায় যেটা থাকবে 6 3, এটা আমার হয়ে গেছে। যেটা রিমাইন্ডার থাকবে পরেরটার ক্ষেত্রে দেখাচ্ছি, এটা তো রিমাইন্ডার নেই 0, তাই জন্য এটা আমি ডাইরেক্ট লিখে দিলাম এক্স টু দ্য পাওয়ার 21, ঠিক আছে, প্লাস 1 বাই এক্সএস কিউব টু দ্য পাওয়ার 21। এবার দেখো আমি কি পেয়েছি, এক্স কিউবের ভ্যালু 1 পেয়েছি না, তাহলে 1 টু দ্য পাওয়ার 21 ডিভাইডেড বাই 1 টু দ্য পাওয়ার 21, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1, আর এটা কি হচ্ছে 1, সো দিস ইজ ইকুয়াল টু 2, ক্লিয়ার। যদি পাওয়ারটা আমার ডাইরেক্ট আমি যদি 3 পাওয়ার আকারে লিখে থাকে, এখানে যে পাওয়ারটা দেওয়া আছে সেটা যদি 3 মাল্টিপল করে থাকে তাহলে আমার আনসার চলে আসছে 2, ক্লিয়ার, ডাইরেক্ট চলে আসছে। তবে এক্সামে যখন করছি কি এটা লিখছি একটু পরপর লিখছি, আমি এই লাইনটা লিখলেই বোঝা যাচ্ছে এটা এটা 1, তাহলে এটা 1 হয়ে গেল 1। এটা যদি মাঝখানে মাইনাস থাকে 1 মাইনাস 1 0, তাহলে প্লাস থাকলে হয়ে যাচ্ছে 2, আর যদি মাইনাস থাকে মাইনাস 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 0, ক্লিয়ার। যদি প্লাস থাকে তাহলে 2, মাইনাস থাকলে 0, তাহলে আমি মাইনাসটা এখানে দেখিয়ে দিলাম। এবার আসছে আমি পরেরটা, পরেরটা কি বলছে, x টু দ্য পাওয়ার 91 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 91। দেখো এটাকে আগে আমি যদি 3 দিয়ে ভাঙি 91কে, তাহলে 3 3 আমার 90 আসছে, 1 রিমাইন্ডার থাকছে। রিমাইন্ডার মানে কি, আমি আগে এক্সএস কিউব করে লিখি, এক্সএস কিউব কত আসছে পাওয়ার 30, আর 1 রিমাইন্ডার মানে ইন্টু এক্স টু দ্য পাওয়ার 1, একটা এক্স পড়ে থাকছে। সিমিলার ওয়েতে এটা ক্লিয়ার করতে হবে আগে যে পাওয়ারটা কত এক্সট্রা পড়ে থাকছে। 1 মানে আমি লিখছি না, কেন পাওয়ার 1 থাকলে আমরা সেটা লিখি না, ডাইরেক্ট লিখি এক্স, ঠিক আছে। বললে অনেক কিছু বলা যায়, না বললে অনেক কিছু বাদ দেওয়া যায়। আগেরটা যেরকম কি ছিল, রিমাইন্ডার 0 ছিল, তো তার মানে এক্স টু দ্য পাওয়ার 0 হতো, এক্স টু দ্য পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে কি সেটার ভ্যালু 1 হয়, তাই এখানে 1 হয়েছিল। এটার রিমাইন্ডার কি 1, তাই আমি মাথায় 1, কিন্তু 1টা আমরা লিখি না বলে তাই আমি ডাইরেক্ট এক্স লিখলাম, ঠিক আছে। এবার এটা মানে কত 1 না, 1 টু দ্য পাওয়ার 30 ইন্টু এক্স প্লাস 1 টু দ্য পাওয়ার 30 ইন্টু এক্স, এখানে যা হবে এখানে তাই হবে। তার মানে এটা কি আসছে, শুধু এক্স আসছে আর এখানে আসছে 1 বাই এক্স,
এখানে এখানে 1 আসছে, তার মানে x প্লাস 1 বাই এটা 1, তার মানে শুধু x। আর আমার x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কোথায় কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলি আমি যদি এটা মাইনাস থাকতো, যদি এটা মাইনাস থাকতো তাহলে কি করতাম? আচ্ছা, মাইনাস থাকলে এখানে তো এমনি অন্য কিছু চেঞ্জ হতো না, এই পর্যন্ত তো মাইনাস থাকতো। এবার দেখো, যদি মাইনাস থাকতো, যদি মাইনাস থাকতো এক্স মাইনাস 1 বাই এক্স, আমার এখানে দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স, এখানে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স। এটা কি করে বার করবো? এটা আমি পরেরটা আগে করে নিই, তারপর আমি দেখাচ্ছি। কেন এরকম কিছু আমি অন্য ভিডিওতেও দিয়েছি, সব ভিডিওগুলো দেখলে তবে না কোরিলেট করতে পারবে আর কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কেন সব ভিডিওতে সব ডিটেলস বলা যায় না, সেটা করতে গেলে যেটা অ্যাকচুয়াল দেখাতে চাইছি সেটা কমপ্লিট হয় না। তো এটা মাইনাস হলে কী হবে আমি সেটা দেখাচ্ছি, তার আগে আমি 3 নম্বরটা সলভ করি। 3 নম্বরটা কি বলছে? x টু দ্য পাওয়ার 323 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 323, এটা আছে, প্লাস মাইনাস দিয়ে আছে। ঠিক আছে, আগে আমি প্লাসটা করি, মাইনাসের জন্য কি হচ্ছে পরে দেখছি। দেখো, এটা হচ্ছে তোমার এক্স টু দ্য পাওয়ার এটা করি, এটাকে আমি ভাঙি, 323 তো 3 দিয়ে যদি ভাঙি, আমি এটা ভেঙে দেখাচ্ছি, মুখে মুখে তো আরামসে করা যায়। ঠিক আছে, 3 23, 3 সাথে 21, তারপরে রিমাইন্ডার আসছে 2 রিমাইন্ডার মানে কি? আগে আমি লিখবো, এটা তো 3 মাল্টিপল করে রেখেছি, তার মানে এটা একটা 0 আসবে এখানে। এটা কি 3 মাল্টিপল করলে কত আসে? আমি এটাকে এইভাবে করছি মানে কি 3 দিয়ে ডিভাইড করছি, কেন 3 এর সাথে কত মাল্টিপল করছি এতটা, রিমাইন্ডার কত আসছে 2, 107 ইন্টু এক্স স্কোয়ার, এটা আসছে, প্লাস 1 বাই এক্স কিউব হোল টু দ্য পাওয়ার 107 ইন্টু এক্স স্কোয়ার, এটা আসছে। তাহলে এখানে যত বড় থাকুক না কেন কি করব, আমি তো 3 মাল্টিপল করে লিখছি, কেন পাওয়ার যেটা থাকে সেটা তো গুণ হয় ডাইরেক্ট। তাহলে এই জায়গাটা আমি একটা জিনিস বলি, ইন্ডেক্সের এখানে একটা ব্যাপার আছে। ধরো আছে আমার বেসটা সেম, এক্স টু দ্য পাওয়ার 3 আছে ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 আছে। বেস সেম থাকলে কি হয়? পাওয়ার যোগ হয়। তাহলে এখানে আমি যখন করছি এক্স কিউব হোল টু দ্য পাওয়ার 107, এটা কেন গুণ করছি? এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগই হচ্ছে, কিন্তু ধরো কিউব, তো কিউবটাকে আমি কত পাওয়ার মানে কি অতবার লিখছি, এক্স কিউব ইন্টু এক্স কিউব, এটা কত 107 বার লিখছি না? তা 107 বার 3টাকে যোগ করবো, কোনো কিছু 3 আমি 5 বার যোগ করা মানে কি, ধরো 3টে 5 যোগ করছি, তার মানে কি একই জিনিস যখন যে কবার যোগ করি সেটা দিয়ে গুণ করি না, 3 ইন্টু 5। তো সেই কারণে এটাকে আমি 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 107 টাইম করবো না, তাই জন্য এটাকে ডাইরেক্ট গুণ করা হয়। তো এটা মনে রাখবে যে বেস যদি সেম থাকে পাওয়ার যোগ হয়, পাওয়ার যদি ডিফারেন্ট থাকে, আর যদি এখানে তোমার সেম থাকছে মানে এটা আমার পাওয়ার করে আছে, তাহলে এটা ডাইরেক্ট গুণ হচ্ছে। কেন গুণ হচ্ছে সেটা আমি বললাম, 107 বার আমরা লিখি না, যদি 5 বার হয়, ধরো এক্স কিউব হোল টু দ্য পাওয়ার 5 আছে, তো 3 5 15 হচ্ছে। কী করে হচ্ছে? অ্যাকচুয়ালি কিউবটা কতবার আসছে? এক্স কিউব ইন্টু পাওয়ার মানে কি সেই জিনিসটাকে 5 বার লিখছি, এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু 5 বার লিখছি। তো তার মানে 3টা যোগ হচ্ছে কবার? 5 বার, কিন্তু এতবার তো আমি লিখবো না, 3 ইন্টু 5 লিখছি, 50। ওকে, তো সেটা থেকেই করছি, কারোর যদি অনেক সময় বুঝতে না সুবিধা না হয় যেখানে এখানে কীভাবে করছি এটা, তো সেই জন্য আমি এটা করলাম। ওকে ওকে, সো তাহলে কী হলো, এটা হয়ে গেল আমার, এটা রিমাইন্ডার রয়ে গেল 2, রিমাইন্ডারটা 2 রইলো, আমি মাথায় 2টা দিলাম, আগেরটা 1 ছিল বলে লিখিনি, এটা লিখলাম। এটা মানে কত? 1 টু দ্য পাওয়ার 107 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই 1 টু দ্য পাওয়ার 107 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা কী হচ্ছে? 1 শুধু এক্স স্কোয়ার থাকছে, এটা 1 শুধু এক্স স্কোয়ার থাকছে, 1 কী বলে এটা। এইবার এটা কার ফর্মুলা? এটা দেখে কিছু মনে হচ্ছে? এটা আমার কি ফর্মে আছে? এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে। ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হতে পারে। আমি এটা কেন লিখতে যাব? আমার এ প্লাস বি মানে এই ফর্মটা দেওয়া আছে, ঠিক আছে, প্লাসটা দেওয়া আছে, এখানে এ বলতে এক্স, বি
বি বলতে 1/x, তাহলে এ বির ভ্যালুটা কী করে পাবো? এখানে তো এক্স আর ওয়ান রেসিপ্রোকাল আছে, রেসিপ্রোকাল থাকলে আমার কোনো চিন্তা নেই, 1 হয়ে যায়। এ মানে এক্স, বি মানে 1/x, কেটে গিয়ে 1, তাহলে আমার এ বি নিয়ে চিন্তা নেই, শুধু এ আর বি থাকলেই হবে। এবার দেখ এখানে এ প্লাস বি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমি এই ফর্মুলাটা লাগাই, যদি মাইনাস থাকতো মাইনাস লাগাতাম, কিন্তু প্লাস আছে যখন আমি প্লাসেরটা লাগাই। ফর্মুলা কিন্তু তুমি অনেক জানতে পারবে, কিন্তু কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি লিখছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 1 এর ভ্যালু কত দেওয়া আছে? -1 দেওয়া আছে, -2 হয়ে গেল। তার মানে এখানে আসছে 1, এখানে -2, আনসার কত আসছে? -1। ক্লিয়ার? তাহলে এটার ভ্যালু কত আসছে? -1 আমার চলে এলো, এটা হচ্ছে আমার প্লাস থাকলে। এবার দেখো মাইনাস যদি থাকে, সেটা আমি দেখাচ্ছি। আগেরটার আমার কি ছিল? এক্স, ওটা যদি মাইনাস থাকতো। আচ্ছা আমি এগুলো মুছে দিই, দিয়ে আমি এখানে দেখাচ্ছি। আমি না এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা আমার এই পর্যন্ত রাখি, বাকি এই পার্টটা মুছে দিই, এটা লাগবে না আমার বোঝানোর জন্য, এই পার্টটাও লাগবে না, শুধু আমি মাইনাস, এইটা আমার বার করতে হতো যদি মাইনাস সাইন থাকতো। আর আগেরটা কি পেয়েছিলাম? এক্স -1/x, ঠিক আছে? এটা পেয়েছিলাম, এটার ভ্যালু কী করে বার করবো? আমার এক্সটাকে আমি ধরছি এ, মনে মনে 1/, এটাকে বি, এ প্লাস, আর এখানে এ বি বলতে কত? 1। আমি বারবার বলছি এ প্লাস বি, এ মাইনাস বি, আর এ বি, এটা সব ভিডিওতেই প্রায় আমি জিনিসটা বলছি, কনসেপ্টটা, যে এই তিনটে থাকা মানে আমার ফর্মুলা কী হয়? a plus b whole square is equal to a minus b whole square plus 2ab, বা আমি a minus b দিয়ে যদি লিখি -2ab, ঠিক আছে? এটা ফর্মুলা। যদি আমার প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে তো মাইনাস করতে হবে, আর এখানে সাইনটা সবসময় অপোজিট হবে। সরি, এটা না, 4ab। কেন 4ab? কেন আমি অনেকবার বলেছি, আবার বলছি, এখানে অ্যাকচুয়ালি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে, চেঞ্জ হচ্ছে কোথায়? 2ab, এখানে এলে কি আসবে? -2ab আসবে না? ইকুয়াল সাইন আছে, তাহলে এদিকেও তো -2ab আসতে হবে, কিন্তু এটা ভাঙলে আমার কি আসছে? +2ab। তাহলে -2ab আনতে গেলে কি করতে হবে? এটা 4ab দিয়ে গুণ করতে হবে, এটা -4ab দিয়ে অ্যাড করতে হবে, তবে তো আমি -2ab পাবো, বোথ সাইড ইকুয়াল পাবো, তাই জন্য এটাকে 4ab দিই। সিমিলার এখানে +2ab আসছে, এখানে -2ab আসছে, তো 4ab দিয়ে যোগ করলে তবে +2ab আসবে, বোথ সাইড ইকুয়াল হচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা, যদি চেক করার জন্য, যে ধরো খেয়াল নেই সেই জন্য। ওকে, তাহলে এখানে আমি কি করছি? a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বিটা কী করে বার করবো? তাহলে এটা আমি করি a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি a প্লাস বি, এটা স্কোয়ার -4 ইন্টু a ইন্টু বি, এখানে সব থেকে রেসিপ্রোকালের সুবিধা কি? কেটে যাবে, এটা দেওয়া আছে -1 এর হোল স্কোয়ার -4, তার মানে এটা কি হচ্ছে? 1 - 4 -3, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা -3 এলো, তাহলে এটা কি হবে? আমার x - 1xটা কি আসছে? এটা স্কোয়ার তুলে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস কি হয়, যেটা থাকে সেটা, কিন্তু দেখো রুটের ভিতরে মাইনাস, এটা হতে পারে? অ্যাকচুয়ালি তো হতে পারে না, কিন্তু যখন আমার রুটের আন্ডারে মাইনাস, ওটাকে আমরা লিখি আই দিয়ে, দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার, কোনো রিয়েল নাম্বার হতে পারে না, রুট স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ হতে পারে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এটা মাইনাসটা যদি বাইরে রাখতে হয়, সেক্ষেত্রে আমার আই দিয়ে ডিনোট করতে হয়, আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, তার মানে x - 1/x হচ্ছে ইমাজিনারি নাম্বার পেলাম। অ্যাকচুয়ালি এখানে আমি অঙ্কগুলো বানিয়ে দিয়েছি, তো ওই জন্য এরকম আনসার এসেছে, এক্সামে এরকম দেবে কিনা আমি জানি না,
দিতেও পারে, কিন্তু তোমার এলেও যদি আসে যাতে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, যে ভয় না পাও যে এরকম মাইনাস চলে এলেও কী হবে, সেই জন্য আমি উল্টোপাল্টা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, যে এটা যদি মাইনাস থাকে তাহলে কি হচ্ছে, এই মাইনাসটা তাহলে কী হলো, আমার ইমাজিনারি নাম্বারে চলে এলো। ওকে, মানে দুটো ভ্যালু আসছে, কেন এটা স্কোয়ার, তো স্কোয়ার থেকে আমি যখন আনবো তখন দুটো একটাই ভ্যালু আসবে। স্কোয়ার করলে তো একটা ভ্যালু আসে না, দুটো ভ্যালু আসে। ঠিক আছে, তাহলে তাই জন্য প্লাস মাইনাস দিয়ে দুটো ইমাজিনারি নাম্বার আসলো। ওকে, তাহলে এবার যেটা আমার লাস্টে প্রবলেমটা ছিল, এটা ছিল এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক্স প্লাস ওয়ান বাই এক্স ছিল মাইনাস ওয়ান, আর এটা আমার এলো, এখানেও সেই দুটোই ভ্যালু আসবে। কেন, যখন আমি একটা প্লাস i3 নেব তখন একটা ভ্যালু আসবে, যখন মাইনাস i3 নেব তখন একটা ভ্যালু আসবে। তার মানে আনসার কি আসছে, একটা হচ্ছে √3i আর একটা আসছে তোমার মাইনাস √3i। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা আসছে +3i, একটা আসছে -3i। কেন, আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, দুটো ভ্যালু হতে পারে, তাই জন্য এটাও দুটো। ঠিক আছে, তবে এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার জন্য। এবার এক্সামে হয়তো এতটা এরকম ইমাজিনারি নাম্বার দিয়ে নাও দিতে পারে, জানা থাকলে সব করা যাবে, জানা না থাকলে আধা আধা করা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি সেকেন্ড প্রবলেমটা কী করলাম, যে এক্স টু দ্য পাওয়ার 91 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 91। এটা তাহলে কী করলাম, এটা আমি এই 3 মাল্টিপল করে লিখলাম এক্স এক্স, তাহলে আমার এলো ফাইনালি এক্স প্লাস ওয়ান বাই এক্স আর 1। যদি এটা মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে কি বলেছিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই যে ফর্মুলাটা এক্স একটু আগে যেটা দেখালাম আর কি, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এই সাইনটা প্লাসের বদলে মাইনাস থাকতো তাহলে আলটিমেটলি আসতো মাইনাস। তাহলে সেই মাইনাসটা আমার কী করতে হতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বার করতে হতো। কোন ফর্মুলা, এটা দেখালাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটা হচ্ছে তোমার বার করতে হবে, করলে তারপরে এটা হয়ে গেল এইভাবে। ওকে, তাহলে এটা এই পর্যন্ত থাক। যদি অসুবিধা, হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে সবার। ঠিক আছে, অসুবিধা হলে ভিডিওটাকে রিপিটেডলি দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর সব ভিডিওগুলো দেখলে কী হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কোথাও আমি এই ফর্মুলা বলছি, কোথাও ওই ফর্মুলা বলছি, সবগুলো একটা ভিডিওতে বলা হয় না। তো ওকে, সো থ্যাংক ইউ।